ব্যাংকের লোকে ফোন দিতেছে, আমাদের বাসায় গ্যাস নাই, আমাদের বাসায় কারেন্ট নাই, বিল আমাদের মিটার চলে না, আমাদের কিচ্ছু চলে না, খাবার চলতেছে না। আজ এক সপ্তাহ ধরে আমাদের দোকান বন্ধ, আমরা দিন আনি দিন খাই এই ব্যবসা করে। আজকে আমাদেরকে টিয়ার গ্যাস, টিয়ার সেল বলেন, ককটেল সবকিছু আমাদের উপর, কি বলবো, আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কারো সন্তান না? তারা ব্যবসায়ীদের সাথে তামাশা শুরু করছে। প্রথমত তাদের সাথে আমরা এনবিআরে বসছিলাম, বিটিএসসিতে বসছিলাম, সচিবালয়ে পর্যন্ত বসছি। আমাদেরকে তারা সুস্থ করেছিল, 3 মাস তারা আমাদেরকে সময় দিবে। তারা কি করছে? আমাদেরকে মূলা ঝুলাই দিয়েছে। তারা আমাদেরকে কি করছে? হাতে একটা এই যে কলা ধরে দেও বাচ্চাদেরকে, যেমন কি আপনার টম অ্যান্ড জেরির মতো একটা আমাদের সাথে একটা টম অ্যান্ড জেরির মতো খেলা করছে। আমাদের দাবি ছিল যে এ নিয়ে একটা সহজীকরণ করুন। আমাদের দাবি ছিল যে ব্যাড ট্যাক্সটা সহনীয় করুন, যাতে বাংলাদেশের সাধারণ জনগণ মোবাইল কিনতে পারে, ক্রয় ক্ষমতার মাধ্যমে থাকতে পারে। আর এনএআইটা কী জন্য সহজীকরণ করবেন? পাবলিক এনএআই সিস্টেমে যতগুলো এই যে বাধ্যবাধকতা আছে, একজন গ্রাহক চাইলেই ফোন ক্রয় করতে পারবে না, আর একজন গ্রাহক চাইলেই আপনার সিন্ডিকেটের যে জিম্মি হয়ে যাবে সামনে। যেটা আমরা এখন পরিস্থিতি বলতে পারি সেটা হচ্ছে আমাদের যে ভাইদেরকে তারা অ্যারেস্ট করেছে বা অবৈধভাবে গুলি করেছে, এটা আসলে কোনোভাবেই তাদের থেকে আমাদের কাম্য না। এটা আমরা এভাবে ব্যবসা করতে চাই না। আমরা ব্যবসা করতে চাই একদম সঠিক নিয়ম মেনেই, যাতে এনআইআর চালু হোক, আমাদের কোনো সমস্যা থাকবে না। তবে সেটা আমাদের যে দাবি দেওয়া আছে সেটা মেনে যদি তারা এনআইআর চালু করে, আমাদের তাতে কোনো সমস্যা নেই। আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে সবাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এনআইআর সিস্টেম বাতিল করতে হবে। অন্যথায় নাহলে আমাদের সবাইকে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। আর যদি না পারে, উনি যতগুলো মানুষকে বেকার করতে চাচ্ছেন, এই 20 থেকে 25 লক্ষ মানুষ, সবার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমাদের নিরপরাধীর লোকজন আমাদের জেলে ঢুকাইতেছে, হাদির খুনিকে জেলে ঢুকাইতে না। কি শুরু করছে? এখানে শেখ হাসিনার লোক আছে, এখানে শেখ হাসিনার লোক এখনো বের হয় না, এখনো গোপনে আছে, এটি করতে আছে। কিন্তু আমাদের ইন্নস মিয়াই বুঝতেছে না, তারা উপর দিয়া, তারা বাউ দিয়া, তারা শেখ হাসিনার লোকে এই কাজটি সব করে যাইতেছে। এটা নির্বাচনকে সব নষ্ট করার কারণে শেখ হাসিনার লোকে এই কামটা করতে আছে, পাংচার করার জন্য। এটা কি ইন্নস মিয়া কি দেখে না? অবশ্যই আমরা এনআইআর বাতিল চাই, এন্ড আমরা আমাদের ট্যাক্স তো কমাতেই হবে। এবং আমাদের প্রথম এবং নাও ইনস্ট্যান্ট আমাদের ডিমান্ড হচ্ছে, আমাদের যে ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদেরকে সবাইকেও গ্রেপ্তার করতে হবে, নাহলে আমাদেরকেও গুলি চালাতে হবে।